এরাও শত্রু মুখোশের আড়ালে। তুমি এখানে কি করছো? এখানে দেখছো না যে প্রেস মিট চলছে? উইদাউট এনি পারমিশন তুমি এখানে ঢোকার সাহস পাও কি করে? মন্ত্রীমশাই, আমার সাহসটা সবসময় একটু বেশি। কি অলদার বাবু, তাই তো নাকি? সাহস না, দুঃসাহস। আর সেই দুঃসাহসের শাস্তি তুমি পাবে। ওয়েট করো। আমার শাস্তি? শাস্তি তো আপনাদের পাও না মন্ত্রীমশাই, মিথ্যে কথা বলেছেন আপনারা। ভাই শোনো, একজন পাতি পুলিশ অফিসার হয়ে হেলথ মিনিস্টারের সঙ্গে পান্না নিতে এসো না। বিপদে পড়ে যাবে বলে দিলাম, বিপদে পড়ে যাবে। এত বড় সাহস কি করে হয় তোমার? মিথ্যে প্রচার করছো। সিএম মারা গেছেন আর তুমি বলছো স্বাস্থ্যমন্ত্রী তাকে গুম করেছে। সিএম স্যার মারা যাননি, উনি বেঁচে আছেন। অফকোর্স সিএম মারা গেছেন, উনি খুন হয়েছেন। আমি হলফ করে বলতে পারি উনি মারা গেছেন এবং খুন হয়েছেন। তাই? বেশ, তাহলে দেখুন তো ইনি কে। আমি মরিনি, বহাল তবিয়তে বেঁচে আছি। তোমরা আমাকে খুন করার অনেক চেষ্টা করেছিলে, হয়তো পারতে যদি অমিত না থাকতো। দেখুন, আপনি আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এদের সবার সামনে এইসব করছেন। আপনি আপনাকে আমরা কিডন্যাপ করেছি, তার প্রমাণ কি? আপনি এর কোনো প্রমাণ দিতে পারবেন? সব প্রমাণ হয়ে যাবে, শাস্তির অপেক্ষায় থাকো। সব পাপের ফল ভোগ করবে। ধৈর্য ধরুন মন্ত্রীমশাইরা। একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। সবুর করুন, ফল ঠিক ফলবে। আর বাবা, আমাদের যে হেলথ মিনিস্টার, সে তো নদাকে একেবারে অপমান করার জন্য প্রেস মিট ডেকেছিল, কিন্তু নদা একেবারে এক্সিএম সমেত ওখানে পৌঁছে একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছে। গুড, ভেরি গুড। আপনি একটা কাজ করুন না বাবা, আপনি এবার টিভিটা খুলে বসুন। এখন টিভিতে ওনাকেই দেখানো হচ্ছে। তাই তো, ঠিক ঠিক বলেছো তুমি নন্দিনী। টিভি খুললেই তো ওকে দেখতে পাওয়া যাবে। ওকে ওকে ওকে। তো এ তো বেইজ্জতির এক শেষ হয়ে গেল। এক ঘর প্রেসের লোকের সামনে যেভাবে কন্ডেমড হলাম, আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবো? পলিটিক্যাল ক্যারিয়ারটা একেবারে শেষ হয়ে গেল। আপনার পলিটিক্যাল ক্যারিয়ার গেল তো গেলই, আমার ক্যারিয়ার যেটুকু উঠেছিল তাও গেল। একেবারে প্যাক খেয়ে গেলুম। সাংবাদিকরা সব দেখলো শুনলো, একটা জলজান্ত লোককে দেখবার পরে এবার ওদের দূর বানানো যাবে? আমার কি মনে হয় জানিস না, আমি সিএম সাহেবকে যেখানে আটকে রেখে দিয়েছিলাম, অমিত সেখানে খবরটা পেল কি করে? নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ বলেছে। চন্দনের জীবনের বিনিময়ে আমি অমিতকে এই খবরটা দিয়েছি। যদি অমিত চন্দনকে নিজের হেফাজতে না রাখে, তাহলে তোমার ভাড়াটে গুন্ডারা ওকে খুন করে ফেলবে। আমি বলছিলাম যে তাহলে ওই মুখ্যমন্ত্রীর পোশাক পরা ডেড বডিটা কার? ওই ডেড বডিটা ছিল আলমগীর মোল্লার। আলমগীর মোল্লার, মুখ্যমন্ত্রী নয়? তাহলে এটা নিয়ে নিউজে বা খবরের কাগজে কিছু লেখালেখি হচ্ছে না কেন? এরাও শত্রু মুখোশের আড়ালে।